সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে আর একবার স্বাগত জানাই, আহ্বান করি সকলকে। আজকে বড়দিনের আগের দিন, রবিবার, বিশ্রাম দিন। তিনি আজকে আমাদেরকে আর একটা নতুন দিন দিয়েছেন, যেন আমরা আজকের দিনে তার সান্নিধ্যে এসে তার গৌরব করতে পারি। আরো একবার সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামে অভিনন্দন ও স্বাগত জানাই এবং শুভ বড়দিনের অগ্রিম প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমার সমস্ত ইউটিউব বন্ধুকে শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগত জানাই। আসুন আজকে আমরা ঈশ্বরের একটা বাক্য নিয়ে আলোচনা করব, যেটা আমাদের অত্যন্ত জানা জরুরি, প্রয়োজন আছে। কেন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর? কি আছে তার মধ্যে যোগ্যতা? কারণ একজন ব্যক্তি এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, একজন মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। আমরা যদি তার সম্বন্ধে না জানি তার মধ্যে কি অ্যাবিলিটি আছে টু বি গড, তাহলে আমরা ভুল করব। কারণ কোনো কিছু না জেনে করাটা একটা মূর্খতার পরিচয়। আমরা শুনে আসছি, পূর্বপুরুষের আমল থেকে শুনে আসছি, দেখে আসছি, করে আসছি যে আমার ঠাকুরদা, আমার দিদা, আমার বাবা, আমার কাকারা যা করে এসেছে আমরাও সেটাই করে আসছি, সেটাই আজ পর্যন্ত হয়ে আসছে। কিন্তু কোনোদিনও আমরা প্রশ্ন করলাম না যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা করলে আমাদের হিত হবে, কোনটা করলে আমাদের বিপরীত হবে। কিন্তু আমরা সবটাই অন্ধের মতো চোখ বন্ধ করে আমরা মেনে এসেছি, আমরা পালন করে এসেছি। আজকে আমাদের জানা দরকার যে প্রভু যীশু খ্রিস্ট কেন ঈশ্বর, আজকে কেন সমগ্র পৃথিবী জুড়ে তাকে প্রভু বলে স্বীকার করে, কেন সমগ্র পৃথিবী জুড়ে বড়দিনের, জন্মদিনের উৎসব পালন করা হয়, এটা আমাদের জানা দরকার। না জানলে আমরা, কেউ যদি আমাদের ভুল বোঝায়, আমরা ভুল বুঝবো না। কেউ যদি আমাদের সামনে কোনো কিছু, কোনো একটা বিষয় বস্তু রাখে, কোনো খাবার কেউ যদি রাখে, আপনি যেমন না যাচাই করে খান না, তেমনি এটা জীবনের বিষয়, এটা জীবনের গল্প। সেই জীবন আপনি কার কাছে রাখছেন, দায়িত্ব দিচ্ছেন আপনার জীবনকে সংরক্ষিত করবার জন্য, সুরক্ষিত রাখার জন্য, সেটা আমাদের জানা দরকার। কেন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর? কি আছে তার মধ্যে? ঈশ্বর হতে গেলে কি কি গুণ থাকা দরকার, সেইগুলো আজকে আমরা শুনবো এবং দেখবো বাইবেল অনুযায়ী, যে কেন প্রভু যীশু খ্রিস্ট আজকে সকলে তাকে প্রভু বলে ডাকে এবং যে কেউ তার কাছে ভক্তি সহকারে হৃদয় খুলে তার কাছে চাইছে। আজকে আমরা দেখতে পাচ্ছি মানুষের জীবনে কিছু না কিছু পরিবর্তন, মানুষের জীবনে কিছু না কিছু হচ্ছে। তো সেই জন্য আজকে আমরা দেখব, আমরা তিনটে পয়েন্ট আজকে আমি বলবো যে প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর হবার যোগ্যতার তিনটে পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে তার জন্ম, দ্বিতীয় হচ্ছে তার কাছে অধিকার আছে পাপ ক্ষমা করবার, তৃতীয় হচ্ছে তার আশ্চর্য কাজ, চতুর্থ হচ্ছে তার মৃত্যু। হালেলুয়া! আমরা দেখব তার জন্ম, কারণ আমরা জানি আগামীকাল প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। সেই জন্মদিনকে উৎসব ঘিরে অনেক মানুষের অনেক আনন্দ, অনেক উচ্ছ্বাস, অনেক মজা, অনেক কিছু ব্যাপার। তার জন্মটা আমরা দেখব যে কেমন করে হয়েছিল। কারণ ঈশ্বর পবিত্র, আমরা সবাই জানি, এটা হওয়া উচিত, এটাই দরকার। ঈশ্বর আর মানুষের মধ্যে যদি ফারাক না থাকে, ঈশ্বর আর মানুষের মধ্যে যদি তফাৎ না থাকে, তাহলে সে কেমন করে ঈশ্বর? একটা মানুষ তো ঈশ্বর হতে পারে না। একটা মানুষ মৃত্যুর পরে পুনর্জীবিত হতেও পারে না। সেই জন্য ঈশ্বরের সঙ্গে মানুষের কতটা তফাৎ হওয়া উচিত, কতটা পার্থক্য হওয়া উচিত, আমরা সেটাই দেখব। কারণ ঈশ্বর যিনি হবেন তিনি পবিত্র, তিনি ধার্মিক। ঈশ্বর মানুষের জন্য যে ধর্ম দিয়েছেন, ঈশ্বর মানুষকে যে কর্ম দিয়েছেন, ঈশ্বর স্বয়ং নিজেও যদি সেই ধর্ম, সেই কর্ম পালন করে, তাহলে পার্থক্য কোথায়? ঈশ্বর মানুষকে একটা ধর্ম দিয়েছে,
তোমরা বিবাহ করবে, তোমরা সংসার করবে। ঈশ্বর স্বয়ং যদি বিবাহ করেন, স্বয়ং যদি সংসার করেন, তাহলে মানুষের সঙ্গে তফাৎ কোথায়? এটা আমাদের জানতে হবে। কারণ সবাইকে যদি আমরা তালগোল মিলিয়ে যদি মিশিয়ে এক করে ফেলি, সবাইকে যদি আমরা একই রকম ভাবে আমরা আমাদের হৃদয় মাঝে যদি জায়গা দেই, কোথাও কিছু একটা ভুল হয়ে যেতে পারে। তো সেই জন্য আজকে আমাদের জানা দরকার যে মানুষের সঙ্গে ঈশ্বরের পার্থক্য কোথায়। কেন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর? না, প্রথম কারণ তার জন্ম। আমরা সাধারণত জানি যে জগতে আজ পর্যন্ত এই ধরনীতে যারা জন্মগ্রহণ করেছেন সবাই পিতামাতার ঔরসজাত, কিন্তু একমাত্র ব্যতিক্রমী এক্সেপশনাল যীশু খ্রিস্ট, তিনি তার মায়ের বিবাহের পূর্বেই গর্ভে তিনি এসেছিলেন। কেমন করে? এটা শুধু আমি মুখে কথা বলবো না, এটা আমি শাস্ত্র দিয়ে প্রমাণ স্বরূপ আমি সকলের সঙ্গে কথা বলবো। আসুন আমার সঙ্গে যিশায় 7 অধ্যায় 14 পদ। স্বয়ং প্রভু পরমেশ্বরই তোমাদের একটি চিহ্ন দেবেন, এক তরুণী সন্তান সম্ভবা হয়েছে, শীঘ্র সে একটি পুত্র সন্তানের জন্মদান করবে, তার নাম রাখা হবে ইমানুয়েল। তার উপযুক্ত বয়স হওয়ার পরে লোকে প্রচুর সুখাদ্য ভোগ করবে। ঠিক আছে, ঠিক আছে। দেখুন এখানে লেখা আছে প্রভু সদাপ্রভু তোমাদিগকে একটা চিহ্ন দেবেন। দেখো, একটা কন্যা গর্ভবতী হয়ে সে পুত্র প্রসব করবে, তার নাম হবে ইমানুয়েল, ঈশ্বর আমাদের সহিত। হালেলুয়া। দেখুন এখানে ঈশ্বর নিজে একটা নারীকে পছন্দ করলেন, সেই নারী মরিয়ম। সেই নারী ছিলেন একমাত্র ধার্মিক, পবিত্র এবং সৎ। ঈশ্বর সেই নারীকে পছন্দ করলেন, সেই নারীকে পছন্দ করলেন এবং দেখলেন যে এই নারী হচ্ছে ইসরায়েলের মধ্যে সব থেকে ধার্মিক এবং পবিত্র। একটি পুত্র জন্মগ্রহণ করেছেন, একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে, যার কাঁধের উপরে এই সমগ্র জগতের ভার অর্পণ করা আছে। হালেলুয়া। অর্থাৎ সেই বালক বড় হয়ে কে হলেন? প্রভু যীশু খ্রিস্ট। এবং সেই প্রভু যীশু খ্রিস্টই তিনি বললেন যে জগতের সমস্ত ভার, জগতের সমস্ত মানুষের পাপের ভার আমার উপরে দেয়া হয়েছে। এবং তিনি সেই ক্রুশের কাঠকে তিনি বহন করলেন, মানুষের পাপের বোঝাকে তিনি বহন করে তিনি মৃত্যুবরণ করলেন। হালেলুয়া। সেই একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যিনি পৃথিবীতে শুরুতেই তিনি একটা পবিত্রতার চিহ্ন দিলেন, যে তিনি কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন। এটা নিয়ে মানুষে নানা কথা বলতে লাগলো, মানুষে নানা টিটকারি ট্রোল করতে লাগলো যে একটা কুমারীর মায়ের গর্ভে একজনা কেউ জন্মাতে পারে। তো সেই জন্য আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্ট একমাত্র তার জন্ম হয়েছিল পবিত্রতার মধ্য দিয়ে, যেন সমগ্র মানুষ জানতে পারে যে মানুষের সঙ্গে ঈশ্বরের তফাৎ কোথায়, মানুষের সঙ্গে ঈশ্বরের পার্থক্য কোথায়। কারণ একটা মানুষ যেভাবে এই পৃথিবীতে আসে, একটা ঈশ্বরও যদি সেইভাবে পৃথিবীতে আসে, তাহলে মানুষের সঙ্গে ঈশ্বরের তফাৎটা কোথায়? সবই যদি এক হয়ে গেল, তাহলে একটা মানুষের শক্তি আর একটা ঈশ্বরের শক্তি আমাদেরকে জানা দরকার। সেই জন্য আজকে সমগ্র পৃথিবী জানে যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, এই পৃথিবীতে কিভাবে তিনি এসেছিলেন। এই সম্বন্ধে মানুষের অনেক ডাউট, অনেক সন্দেহ ছিল, কিন্তু স্বয়ং স্বর্গদূত এসে সবকিছু ক্লিয়ার করে দিয়েছেন। সেজন্য আমাদেরকে জানা দরকার যে কি করে ঈশ্বর হওয়া যায়, কি গুণ থাকলে তবে একজনকে ঈশ্বর বলে ডাকা যায়, এবং একজন ঈশ্বরের কি কি আচরণ হওয়া দরকার। পৃথিবীতে আমরা এই পৃথিবীর বুকে অনেক মানুষই জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমরা ইউনিক এবং অদ্বিতীয় একমাত্র প্রভু যীশু খ্রিস্টকে দেখি। এবং আমরা দেখি যে প্রভু যীশু খ্রিস্ট যখন বড় হলেন, তিনি যখন যুবক হলেন, তার সুসমাচার কাজের মধ্য দিয়ে তিনি কত মানুষকে সুস্থ করলেন। সুস্থ আজও অনেক মানুষ হচ্ছে, অনেক মানুষ নানা রকমে নানা মাধ্যমে আজকে মানুষ সুস্থ হচ্ছে। সুস্থ করাটা আমি মেনে নিলাম, বড় কথা নয়, কিন্তু একটা মানুষের পাপ ক্ষমা করার অধিকার কার কাছে আছে? একটা মানুষের পাপকে ধুয়ে দেবার অধিকার কার কাছে আছে?
সেটাই আমরা দেখব যে প্রভু যীশু খ্রিস্টের কাছে একমাত্র অধিকার আছে, ক্ষমতা আছে একটা মানুষের পাপকে দূর করে দেবার, একটা মানুষের পাপকে ক্ষমা করবার। সেই জন্য আমার সঙ্গে বাইবেল খুলুন, মথি 9:6। দেখুন এখানে কি লেখা রয়েছে, তারপর আমি বলছি। 9:6 তাড়াতাড়ি। তোমাদের জানা দরকার যে পাপ ক্ষমা করার অধিকার মানব পুত্রের আছে। তিনি তখন পক্ষাগ্রস্ত লোকটিকে বললেন, ওঠো, তোমার খাট তুলে নিয়ে বাড়ি যাও। হ্যাঁ, তখনই দেখুন এখানে লেখা রয়েছে যে একটা মানুষ যখন শয্যাশায়ী, একটা মানুষ যখন প্যারালাইসিস হয়ে গেছে। কিসের জন্য একটা মানুষ প্যারালাইসিস হয়ে গেছে? যার চোখ আছে সে দেখতে পাচ্ছে না, হাত আছে সে নাড়াতে পারছে না, মুখ আছে সে কথা বলতে পারছে না, খেতে পারছে না। একটা মানুষ প্যারালাইসিস মানে সে বিকলাঙ্গ, পক্ষাঘাতগ্রস্ত। কিসের জন্য? না একটা মানুষের চরম অপরাধের জন্য, একটা মানুষের চরম পাপের জন্য এই রোগ তাকে ধরে। কিন্তু সে যখন পাপের কবলে পড়ে, পাপের জালে পড়ে সে যখন রোগগ্রস্ত, প্রভু যীশু খ্রিস্ট সেখানে এসেছেন এবং প্রভু যীশু খ্রিস্ট সেই রোগীকে বলছেন, তোমার পাপ ক্ষমা করা হলো, তুমি সুস্থ হলে, তুমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াও। অমনি সেই লোকটা উঠে দাঁড়িয়ে পড়ল। হালেলুয়া! সেই লোকটা চলাফেরা করতে লাগলো। কেন এটা? কারণটা কি? কারণ অনেক সময় মানুষের রোগ আসে পাপের কারণে। অনেক ডাক্তার করলো, অনেক কিছু রিপোর্ট করলো, কোথাও রোগ নাই, অথচ নানা রকম সমস্যা, মাথায় যন্ত্রণা, পেটে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা। ডাক্তারের কাছে যাচ্ছে, রিপোর্ট করাচ্ছে, কিছুতেই ধরা পড়ছে না, কোনো ক্যামেরাতে সেই রোগ ধরা পড়ছে না। কি রোগ সেটা? মানুষ জানে না যে পাপের কারণে, অভিশাপের কারণে মানুষের জীবনে রোগ বাসা বাঁধে, সেটা মানুষের জ্ঞানে নাই। তো সেই জন্য একটা মানুষ নিজের অত্যাচারী জীবনে, নিজের ইয়াং জীবনে সে নানা অত্যাচার, নানা অধর্ম করে গেল। সেই জন্য তার একটু বয়স পড়ার সঙ্গে সঙ্গে তাকে রোগ ধরে গেল, প্যারালাইসিস। তখন সে মুখ আছে, কথা বলতে পারে না। কিন্তু যখন তার মুখ ছিল সে কেবল মন্দ কথা, অভিশাপের কথা। যখন তার কাছে শক্তি ছিল সে কেবল মারপিটের কথা। কিন্তু আজকে তার সবই আছে কিন্তু কোনো শক্তি না। কিসের জন্য? তুমি পূর্ব জীবনে চিন্তা করে দেখো যে তুমি কেমন জীবনযাপন করেছিলে, কতটা অধর্ম, কতটা অহংকার ছিল তোমার মধ্যে। আজকে সেই জন্য তোমার মধ্যে এই রোগ, তুমি সেটা বুঝতে পারছো না। কিন্তু সেই পাপ তোমাকে আজকে কে ক্ষমা করবে? কে তোমাকে সেই পাপ থেকে আজকে মুক্তি করবে, মুক্তি দেবে? না একমাত্র সেই যীশু খ্রিস্ট, যিনি এলেন এই পৃথিবীতে পবিত্রতার মধ্য দিয়ে, জন্মগ্রহণের মধ্য দিয়ে তিনি এলেন এবং তার যুবক বয়সে তিনি সেই মানুষকে বললেন, তোমার পাপ আজকে ক্ষমা করা হলো, তুমি সুস্থ হলে তুমি উঠে দাঁড়াও। হালেলুয়া! তো এই সবগুলো আমাদেরকে জানা দরকার। তার প্রথম গুণ আমরা দেখলাম, তিনি জন্মগ্রহণই করলেন পবিত্রতার মধ্যে দিয়ে, একটা অলৌকিক, যেটা অসম্ভব, যেটা হতে পারে না। আজকে সেইভাবে তিনি জন্মগ্রহণ করলেন এবং আমরা দেখলাম তিনি সুস্থ করছেন মানুষকে, বলে বলে তিনি সুস্থ করছেন যে তোমার পাপ, তোমার অপরাধ তোমার ক্ষমা করা হলো। আজকে কে বলতে পারে যে তোমার পাপকে আমি ক্ষমা করলাম? কোন মানুষের সাহস আছে বলার যে একটা মানুষের পাপ ক্ষমা করে দিলাম আমি? কিন্তু তিনি সেটা করে দেখিয়েছেন। হালেলুয়া! তার কাছে সেই ক্ষমতা আছে। তিনি 100% মানুষ, তিনি 100% ঈশ্বর। তিনি যখন মানুষ রূপে জন্মগ্রহণ করলেন, তিনি 100% মানুষের মতনই জন্মগ্রহণ করলেন। মানুষের মতনই তিনি এই পৃথিবীতে কাজকর্ম করলেন। তিনি কোনো অলৌকিকভাবে কিছু করেননি, পৃথিবীতে এসে কাজ। কিন্তু আমরা দেখছি যে তার জীবনটা একদিকে অলৌকিক এবং তার একটা জীবন সাধারণ, অতি সাধারণ মানুষের মতো। তা ঈশ্বর হবার যোগ্যতা থাকতে গেলে একদিকে 100% তিনি মানুষ ছিলেন, একদিকে 100% তিনি ঈশ্বর ছিলেন। তার কাছে সেই ক্ষমতা ছিল মানুষের পাপকে ক্ষমা করবার, মানুষের অপরাধকে দূর করবার। সেই জন্য আমরা দেখেছি তিনি নিজে বলি হলেন, তিনি নিজে রক্ত ঝরালেন সমগ্র মানব জাতির জন্য। কে করতে পারে এই কাজ? আজকে আমরা জানি যে পাপ মানুষের জীবনে হচ্ছে, পাপ আসছে, কিন্তু সেই পাপের প্রায়শ্চিত্ত কে করতে পারে?
সেই পাপ কে ক্ষমা করতে পারে এই সম্বন্ধে আমরা কেউ জানি না, আমরা কেউ শুনিনি। তো সেই জন্য একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে করে দেখিয়ে দিয়ে গেলেন যে মানুষের পাপের কারণে যে রোগ হয় সেই রোগকে আমি সুস্থ করতে পারি, একদিকে মানুষের পাপকেও আমি ক্ষমা করতে পারি। হালেলুয়া। পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্ট যা কাজ করেছেন সব যদি পাই টু পাই লেখা হয় বইয়ে জায়গা হবে না, কিন্তু তার ঈশ্বর হবার যোগ্যতা অনেক আছে। আমি কেবল 4টে পয়েন্টকে তুলে ধরেছি। তিনি আমাদের সমস্ত পাপের বোঝা নিজের কাঁধের উপর তুলে নিলেন, আমরা জানি। তো একজন মানুষ একটা ঈশ্বর হবার জন্য তার কাছে এই গুণটা অবশ্যই থাকা দরকার। একটা মানুষ কি করে একটা অন্য মানুষকে ভরসা করবে, একটা মানুষের উপরে সে নিজের দায়িত্বকে অর্পণ করবে, তার কাছে যদি কোনো যোগ্যতা, তার কাছে যদি কোনো ক্ষমতা না থাকে। তো সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট সেটা করে দেখালেন। আমরা দেখি 3 নম্বর, তার আশ্চর্য কাজ। পৃথিবীতে আমরা অনেক আশ্চর্য কাজ দেখেছি, অনেক মানুষ সুস্থ হচ্ছে, অনেক মানুষ ভূত থেকে মুক্তি পাচ্ছে, নানা রকম ভাবে দেখতে পাচ্ছি। কিন্তু মরা মানুষকে জীবিত কতজনা করতে পারে? হ্যাঁ, করতে পারে। অনেকেই আমরা শুনেছি মরা মানুষকেও জীবিত করেছে। কিন্তু একটা মানুষকে যখন 4 দিনে একটা পাহাড়ের কবরের একটা মানুষকে ভরে দিলেও সেখান থেকে সেই মানুষটাকে কি করে বার করে আনতে পারে? 3 দিন পর্যন্ত একটা মানুষকে জীবিত করা সম্ভব। 3 দিন পর্যন্ত শয়তান সেটা করতে পারে, অনেক তান্ত্রিক সেটা করতে পারে। কিন্তু একটা মানুষ যখন 4 দিন মরার 4 দিন পর একটা মানুষকে জীবিত করা সাধ্য এই পৃথিবীতে কারো ছিল না, কারো হয়নি। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট সেটা করে দেখিয়েছেন। আমার সঙ্গে এইটা প্রমাণ দেখাতে গেলে আমার সঙ্গে যোহন বার করো। যোহন 11 অধ্যায় 17 থেকে। সেখানে পৌঁছে যিশু জানতে পারলেন যে 4 দিন আগে লাজারের সমাধি হয়ে গেছে। জেরুজালেম থেকে বেথানির দূরত্ব 2 মাইলেরও কম। শহর থেকে অনেকেই এসেছিল মার্থা ও মরিয়মকে ভাইয়ের মৃত্যু শোকে সান্ত্বনা দিতে। ঠিক আছে, এখানে লেখা আছে যে যীশু খ্রিস্ট যখন সেই গ্রামে প্রবেশ করলেন তখন তিনি শুনলেন যে লাজার নামে যেই মানুষটি মারা গেছে, যেই ব্যক্তিটি মারা গেছে, সে 4 দিন কবরে। কদিন কবরে? 4 দিন। 4 দিন কবরে। কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি শুনেছেন যে লাজার মারা গেছে। কিন্তু কেন তিনি 4 দিন পর সেই গ্রামে পৌঁছালেন? কারণ মানুষকে যাতে এই ভ্রান্তিটা দূর করতে পারেন। মানুষ জানতো যে মানুষ মরে যাওয়ার পরে 3 দিনের আগেও মানুষকে জীবিত করা সম্ভব, কোনো তান্ত্রিক বা কোনো জাদু বলে একটা মানুষকে জীবিত করা যায়। কিন্তু 4 দিন হয়ে গেলে একটা মানুষকে আর জীবিত করা যায় না। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট রুখে গেলেন। 3 দিন ওয়েট করলেন, তারপর তিনি সেই গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে যখন প্রবেশ করলেন সবাই কান্নাকাটির মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে স্বাগত জানালেন। তখন তিনি আত্মায় উত্তেজিত হলেন, সবাই কাঁদছে দেখে তারও মন ভেঙে গেল। তখন তিনি এই আশ্চর্য কাজটি করলেন। 43 পড়ো, 11 অধ্যায়েরই 43। তারপর যিশু উচ্চ কণ্ঠে ডেকে বললেন, লাজার বেরিয়ে এসো। লাজার বেরিয়ে এলো। তার হাত পা ছিল কাপড়ের। দেখুন এখানে লেখা রয়েছে যে যীশু খ্রিস্ট সেই কবরের কাছে গিয়ে দাঁড়ালেন এবং চিৎকার করে বললেন, লাজার তুমি বেরিয়ে এসো। লাজার কাপড়ে চোপড়ে জড়ানো একটা মানুষ হেঁটে হেঁটে কবর থেকে বেরিয়ে আসছে। হালেলুয়া। তো এটা তার কাছে ক্ষমতা আছে। একটা 4 দিনে একটা মানুষ প্রায় পচে যাওয়ার মতো ব্যাপার, কিন্তু সেই মানুষটা কবর থেকে জীবিত বেরিয়ে আসছে। এটা কোনো সাধারণ কাজ নয়, এটা কোনো সাধারণ বিষয় নয়। তার কাছে সেই ক্ষমতা আছে একটা মানুষকে জীবন দেবার, একটা মানুষকে তৈরি করবার তার কাছে ক্ষমতা আছে। হালেলুয়া। সেই জন্য তিনি লাজারের মতো 4 দিনের মরাকে তিনি কবর থেকে জীবিত বার করে নিয়ে আনেন। এটাই হচ্ছে একটা গুণ, একটা যোগ্যতা ঈশ্বর হবার। কেন প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর? কেন তাকে আমরা প্রভু বলে ডাকতে পারি? কেন তাকে আমরা জীবনের দায়িত্ব তার কাছে রাখতে পারি? তিনি পারবেন। সেই শক্তি, সেই ক্ষমতা তার কাছে আছে। আমাদের জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত চালাবার ক্ষমতা তার কাছে আছে।
তার জন্ম, তার আশ্চর্য কাজ, তার পাপ ক্ষমা করার, এবং আমরা দেখব তার মৃত্যু। পৃথিবীতে অনেক মানুষই জন্মালো, অনেক মানুষই মারা গেল, কিন্তু কতজনা প্রভু যীশু খ্রিস্টের মতো পুনর্জীবিত হয়ে উঠেছেন। দেখুন আমার সঙ্গে বাইবেল বার করুন, মথি 16:21। মথি 16:21। প্রভু যীশু খ্রিস্ট জানতেন যে তাকে মরতে হবে, কারণ তিনি যেমন পূর্ব নির্ধারিত তার জন্ম, যে তাকে জন্মগ্রহণ করতে হবে, এবং এটাও পূর্ব নির্ধারিত যে তাকে মরতেও হবে, তাকে প্রাণ দিতে হবে মানুষের স্বার্থে, মানুষের পাপের জন্য তাকে মরতে হবে। আজকে আমরা নানা রকম ভাবে আমরা বলি করে থাকি, নানা জায়গায় নানা রীতিনীতি আছে বলি করবার, কিন্তু কেন বলি করি আমরা জানি না। আমরা মনে করি বলি করা হয় বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু কেন বলি চড়ানো হয় না? একটা পশুর রক্তে, একটা পাখির রক্তে মানুষের পাপের প্রায়শ্চিত্ত হয়, এই সাধারণ জ্ঞানটা আমাদের মধ্যে খুবই কম আছে। তো একটা মানুষ তখনই বলি করতে পারে না যখন সে বুঝতে পারে আমার জীবনে পাপ বাসা বেঁধেছে, পাপের আধিপত্য বিস্তার করেছে, তো তখনই একটা মানুষ বলি করতে পারে। কিন্তু মানুষ যেহেতু ধূর্ত, চালাক, আজকে বলি করছে কালকে পাপ করছে, আজকে বলি করছে কালকে পাপ করছে, সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এই সিদ্ধান্ত নিয়ে এই জগতে নেমে এলেন। তিনি নিজে বলি হলেন এবং সমস্ত মানুষের পাপের সাজা তিনি নিজের উপরে তুলে নিলেন। তিনি আর সমস্ত বলি তিনি বললেন তোমাদের আর বলি করার প্রয়োজন নয়, তোমরা আমাকে বিশ্বাস করো, তোমাদের পাপ ধুয়ে যাবে, তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা সুস্থ হবে, তোমরা আমার কাছে এসো, তোমরা জীবন পাবে। হালেলুয়া। তাই সমস্ত পশু, সমস্ত পাখির চেয়েও তিনি মানব পুত্র, স্বয়ং সৃষ্টিকর্তা মানুষ রূপে পৃথিবীতে এলেন, তিনি বলি হলেন। আপনি আজকে তাকে বিশ্বাস করলে আপনিও জীবন পাবেন। আপনাকে আর বলি করার, আপনাকে আর কোনো রকম খরচা করবার কোনো প্রয়োজন নাই। আপনি বিনামূল্যে সুস্থ হয়ে যাবেন, আপনি বিনামূল্যে মুক্তি পেয়ে যাবেন। দেখুন প্রভু যীশু খ্রিস্ট বলছে 16:21 কি লেখা আছে? যিশু সেই সময় থেকে তার শিষ্যদের স্পষ্টভাবেই বলতে লাগলেন যে তাকে অবশ্যই জেরুজালেমে যেতে হবে, সেই প্রাচীন বর্গ, প্রধান পুরোহিত ও শাস্ত্রীদের হাতে নানাভাবে নির্যাতন ভোগ করে মৃত্যুবরণ করতে হবে, তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত হবেন। দেখুন এখানে প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমাকে জেরুজালেম যেতেই হবে, ইসরায়েল যেতেই হবে, এবং সেখানে সমস্ত লোকে আমাকে ধিক্কার দেবে, লোকে আমাকে মারবে, লোকে আমাকে ধরবে, লোকে আমাকে মেরে দেবে, আমাকে ক্রুশে টাঙিয়ে দেবে, কিন্তু 3 দিন পর আমি আবার জীবিত হয়ে উঠবো। হালেলুয়া। সেই জন্য প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিলেন, কিন্তু 3 দিন পর তিনি আবার জীবিত হয়ে উঠলেন। তিনি জানেন আমাকে মরতে হবে, তাও তিনি সেই গ্রামে প্রবেশ করলেন। আজকে যদি আমাদের মৃত্যু যদি নির্ধারিত হয়, কতজনা সুস্থ থাকবেন, কতজনা ভালো থাকবেন? সেই মৃত্যু দিনটা আসার আগে আজকে এখানে সে মারা যাবে চিন্তায়। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট জানেন তাকে মারবে, তাকে চাবুক মারবে, তাকে হত্যা করবে। তিনি জানেন যে মরতে হবে বাধ্যতামূলক, কিন্তু তাও তিনি মাথা পেতে নিলেন, তাও তিনি তার মৃত্যুকে তিনি মাথা পেতে নিলেন। সেই জন্য তিনি ঈশ্বর। সেই জন্য এইসব গুণ যদি কারো জীবনে যদি না থাকে, আমরা কেমন করে তাকে ঈশ্বর বলতে পারি? এইসব যোগ্যতা থাকলে তবেই আমরা তাকে ঈশ্বর বলতে পারি। সেই জন্য আমাদেরকে জানা দরকার যে এই গুণ কার মধ্যে আছে। আজকে প্রভু যীশু খ্রিস্ট সেই জন্যই সারা পৃথিবীতে মান্যতা পায়, কারণ তার মধ্যে এই আশ্চর্য শক্তি। তিনি মৃত্যুর 3 দিন পর জীবিত হয়ে 40 দিন এই জগতে তিনি সকলের সঙ্গে দেখা দিলেন, তার শিষ্যদের, তার পরিবারে, তার সমস্ত মানুষকে তিনি দেখা দিলেন যে দেখো আমি জীবিত। অনেক মানুষ তাকে প্রথমে দেখে তার শিষ্যরা তাকে ভয় পেল, ভাবলো ভূত, কিন্তু তিনি বললেন না, তোমরা আমাকে ছুঁয়ে দেখো, আমার হাতে সেই ক্ষত চিহ্ন, সেই পেরেকের ক্ষত চিহ্ন, কারণ ভূতের রক্ত মাংস থাকে না, ভূতের কোনো রক্ত মাংস থাকে না।
তো তিনি দেখা দিলেন এবং তিনি মৃত্যুর জীবিত হয়ে ওঠার পর তিনি সকলের সঙ্গে খাওয়া দাওয়া করলেন। এটাই হচ্ছে একটা ঈশ্বর হবার যোগ্যতা। একজনের কাছে ঈশ্বর হবার যোগ্যতা থাকতে গেলে এই গুণ দরকার। হালেলুয়া। তো সেই জন্য আমাদের সেইভাবেই চলা উচিত, আমাদের সেইভাবেই প্রার্থনা করা উচিত। তার জন্ম, তার পাপ ক্ষমা করার অধিকার এবং তার আমাদের পাপের সাজা তার উপরে তুলে নেওয়া, তার আশ্চর্য কাজ, তার মৃত্যু, তার পুনর্জীবিত হওয়া প্রমাণ করে দেয় যে তিনি একমাত্র ঈশ্বর হতে পারেন। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে তার চরণে আসা দরকার, তাকে বিশ্বাস করা দরকার, যেন আমাদের জীবন আরো ধন্য হয়ে ওঠে, আমাদের জীবন যেন আরো সুন্দর সরল হয়ে চলে। যারা পাপের মধ্যে আছে, যারা রোগের মধ্যে দিয়ে আছে, তাকে যদি আমরা একবার ডাকি তিনি আমাদেরকে উত্তর দেবেন। কিসের লজ্জা, কিসের ভয়, কিসের অহংকার? আমরা যদি তার চরণে আসি, আমরা যদি তাকে ডাকি একবার ভক্তি সহকারে, তিনি আমাদেরকে উত্তর দেবে। কিসের এত ব্যস্ততা? কোথায় আপনি যাবেন? কি আপনি শেষ পর্যন্ত নিয়ে যাবেন? তিনি দুই হাত বাড়িয়ে ডাকছেন, আমরা কেয়ার করছি না। তিনি দুই হাত বাড়িয়ে ডাকছেন, আজকে আমরা অগ্রাহ্য করে চলে যাচ্ছি। কিন্তু যেদিন আমরা ঠেলায় পড়বো, সেই দিন আমরা তাকে ডাকবো, সেই দিন তিনি বলবেন আমি তোমাকে ডেকে ডেকে আলা হয়ে গেলাম, তখন তুমি সাড়া দিলে না, এখন তুমি আমাকে ডাকতে এসেছো। তাই সময় পেরিয়ে যাওয়ার আগে তাকে ডাকা দরকার। কাজ ছাড়া, টাকা ছাড়া কারো জীবন চলবে না। কিন্তু ঈশ্বর বলছেন যে শুধু টাকার পেছনে ছোটে, যে শুধু জীবিকার পেছনে ছোটে, সমস্ত জগৎ যদি মানুষ লাভ করে নিজের প্রাণটা যদি হারায়, কি লাভ? সেই জন্য এই জগতের সমস্ত বিষয়ের চেয়েও নিজের প্রাণ সবচেয়ে মূল্যবান। কারণ এই প্রাণ যে একবার হারায়, সে দ্বিতীয়বার আর ফিরে পায় না। মানুষের জন্ম একবার, মৃত্যু একবার। আমরা অনেক সময় ভাবি, আমরা অনেক সময় বলি মানুষের জন্ম বারবার হবে, বারবার হবে না। মানুষের জন্ম একবার, মৃত্যু একবার। তারপর আছে আপনার জন্য হয় স্বর্গ, তা না হলে আছে নরক। হালেলুয়া। তাই নরকে যেতে না চাইলে আপনি ঈশ্বরের কাছে আসুন। কারণ প্রভু যীশু খ্রিস্ট বলছে আমার মধ্য দিয়ে না গেলে কেউ কখনো স্বর্গে যেতে পারে না। আমি একমাত্র স্বর্গের দরজা, পথ, সত্য আর জীবন। তার মধ্যে কমপ্লিট সবকিছু আছে। আপনাকে ছুটে বেড়াতে হবে না, পাহাড় পর্বত নদী সমুদ্র টপকাতে হবে না। ঘরের কোণে বসে আপনি তাকে ডাকুন, তিনি বলছেন আমি সর্বত্র আছি, আমি সর্বত্র বিরাজমান। পৃথিবীর কোণে কোণে যেমন হাওয়া আছে, পৃথিবীর কোণে কোণে যেমন হাওয়া আছে, আমরা যেমন নিঃশ্বাস নিচ্ছি, তার মানে আপনি জানবেন যে ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। তিনি সর্বদাই বিরাজমান, তিনি আত্মায় আপনার সঙ্গে আছেন। আপনি তাকে দেখতে পান আর না পান, আপনি তাকে বুঝতে পারবেন তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। সেজন্য তাকে ডাকুন একবার। সময় পেরিয়ে যাবার আগে আপনি ডাকুন, যাতে আপনার জীবনে তিনি আসতে পারেন, আপনার সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে পারেন, আপনার জীবনকে একটা সুন্দর ওয়েতে তিনি চালাতে পারেন। সময় পেরিয়ে যাবার আগে আসুন, সময় পেরিয়ে যাবার আগে আসুন। সকলকে আরো একবার স্বাগত জানাই এবং আজকের এই রবিবার দিন, আগামীকাল বড়দিন, সেই বড়দিনের উৎসবে সকলকে স্বাগত জানাই। আপনারা আসতে পারেন আমাদের এই ঠিকানায় এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের স্থানে উপস্থিত হতে পারেন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক এবং ঈশ্বর সকলকে, সকলের জীবনকে শেষ দিন পর্যন্ত পরিচালনা করুক। আমাদের ধৈর্য সহকারে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনেক অনেক সকলকে ধন্যবাদ। জয় যিশু।